আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম কল্পনা। কল্পনা আপু, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কি কল্পনা নিয়ে আজ আসছেন প্রতিবেদনে? আছি মনের মতো মানুষ, যার পাশে যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, সেরকম একটা মানুষ চাই। মনের তার মতো বয়স মানুষ? বেশি হোক আমার কোনো সমস্যা কারণ নেই। মনের মানুষ নাই, বিয়ে শাদী না, হয়নি? মনের মানুষ নাই, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এটা তো মনের মানুষটা ডিভোর্স দিয়ে দিলে কেন? ঝগড়াঝাটি ডিভোর্স করতেন দিয়ে নাকি? দিচ্ছে এই কারণেই, নিশাবানি খাইতো, মারতো, অত্যাচার করতো, যা ইনকাম করতাম সব নিয়ে নষ্ট করতো। এর জন্য বাদ দিয়া মনে করো একটা ভালো মানুষ চাই, যে আমারে একটু ভালো রাখবে, শান্তিতে রাখবে, আমারে কোনো দিক দিয়ে কষ্ট দিব না, সেরকম একটা মানুষ চাই। তার বয়স বেশি হলে আমার কোনো সমস্যা নেই। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে আপনার? একটা বাচ্চা আছে, মাদ্রাসায় থাকে। আপনার কাছেই থাকে? হ্যাঁ, তো এখন বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? আমি মেশিন চালায় কাজ করি, কাজ করে হুম, সংসার চলে আপাতত। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু বাচ্চা আছে, এরকম কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন বাচ্চা কাচ্চা যদি থাকে? অসুবিধা নাই, আমি বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চাই বসবো, বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নাই। সে যদি আমার দায়িত্ব নেয়, সেরকম একটা মানুষই আমি চাই। অনেক প্রতিবেদন ছাড়ছি, হাজার হাজার মানুষের ফোন দিচ্ছে, কিন্তু সত্যিকারে কেউ পাশে থাকে না। ওই আসে নাকি আপনি সত্যিকারের বিয়ে করতে চান না? না, বিয়ে করতে চাই, কিন্তু সত্যিকারের আসে বিয়ে করতে চায় না তারা। তারা খালি ফুর্তি করতে চায়, কিন্তু আমি তো ফুর্তি চাই না, আমি চাই একটা মনের মতো মানুষ। আশা ভরসা, মানে আশা ভরসা দেয় কিন্তু না, বাসা বাঁধে না? না, বাসা বাঁধে না, বাসা ভেঙে দেয়। আচ্ছা আচ্ছা, মানে যে ঢাল ধরেন সে ঢালে ভেঙে যায়। হ্যাঁ, খুব কষ্ট তো দেয়। কষ্টের মানুষের তো কষ্টই, কপালে কষ্ট ছাড়া তো আর সুখ নাই। হ্যাঁ, কোন কষ্টটা বেশি লাগে সবচেয়ে? সব থেকে একটাই কষ্ট লাগে, ভালো একটা মানুষ আমি পাই না, এতটুকুই একটা কষ্ট। আচ্ছা আচ্ছা, এখন আসলে দেশি প্রবাসী যেরকমই হোক, যার মন ভালো, যে আমার পাশে থাকবে, সেরকমই একটা মানুষ চাই। তারাই আমার ফোন দিও, অন্য মানুষকেও, খারাপ মানুষের ফোন দিও। সেটাই সেটাই। যাক, আপনার কষ্টের কথা শুনে হয়তো অনেকেই যোগাযোগ করতে চাইবে। কিভাবে যোগাযোগ করবে? এই যে মোবাইল নাম্বার। নাম্বারটা মুখস্থ নেই? তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তাহলে বিয়ে শুনলেন, একটা অসহায় স্বামীহারা আপু, আসলে কষ্টের জীবন, স্বামীহারা হয়ে একা একা আছে। কেউ যদি সব কিছু জেনে বুঝে সত্যিকারে ভালোবেসে দায়িত্ব নিতে চান, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0134454458। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাই, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। যারা দেখবেন যে মজা ফুর্তি নেওয়ার জন্য ফোন দেয়, তাদের সঙ্গে যোগাযোগ করবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।